ক্লান্ত শরীর নিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে একটু বসার জন্য ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। মাস 6 হলো মিঠুর বাবা সম্বন্ধ করে বিয়ে দিয়েছে পাশের গ্রামের বিশ্বজিৎ নামে একটি ছেলের সঙ্গে। তাদের মা ছেলের বাস, তবে ছেলে বেশিরভাগ সময় থাকে বিদেশে। মিঠুর খুব ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়ানোর, নিজের একটা পরিচয় তৈরি করার, কিন্তু তার সেই ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। চলুন আজ মিঠুর জীবনে আমরা একটু উকি দিয়ে দেখি। তবে প্রথমেই বলে রাখি, কাহিনীটি গল্প আকারে বর্ণিত হলেও এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে রচিত। তবে গল্পের প্রয়োজনে কিছু কাহিনী সংযোজিত হয়েছে। এই যে নবাবের বেটি, যেই আমি একটু অন্যমনস্ক হয়েছি অমনি তোমার খাটে বসার ধান্দা না? তাও যদি খাটটা তোমার বাবা দিত তাও বুঝতাম। চিটিংবাজ বাবার মেয়ে, 1 নম্বরের চিটিংবাজ তোমার বাবা। মিথ্যে কথা বলে জালিয়াতি করে ওই চিটিংবাজ বাবা তার এই মেয়েকে আমার ছেলের ঘাড়ে গছিয়ে দিয়েছে। মা, আমাকে বলুন না, আপনি যা বলবেন। আপনি আমাকে বলুন আর কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দিচ্ছি, কিন্তু দয়া করে আমার বাবার নামে বাবাকে নিয়ে ও ভাষায় কথা বলবেন না। না বলবে না, বলবো তো আমি বটেই। আর হ্যাঁ, কাজও তোমাকে করতেই হবে। আর ওই জন্যই তো আমি কাজের মেয়েটাকে ছাড়িয়ে দিয়েছি। যতদিন না তোমার বাবা পণের টাকা দিচ্ছে ততদিন আমি তোমাকে শান্তিতে নিঃশ্বাস ফেলতে দেব না। আচ্ছা বলিহারি লোক, আমাদের প্রাপ্য টাকাটা দেওয়ার ভয়ে বাড়ি মুখো হয় না। কপাল কপাল। এই তো এই একই সঙ্গে আমার দিদির ছেলেটারও বিয়ে হলো। সেই মেয়ে হেন কোনো জিনিস নাই যে বাপের বাড়ি থেকে আনেনি। ওর বাবা 80,000 টাকা, ফ্রিজ, গাড়ি, ড্রেসিং টেবিল, খাট কি দেয়নি ছেলেকে। এদিকে আমি তো একটা ফুটো কুড়িও পেলাম না। তাও যদি রূপটা থাকতো সেও এক কথা ছিল। জীবনে যা ভুল হলো, এই ভুলের আর কোনো সমাধান নাই। তোমার বাবা তো তখন খুব মুখ করে বলেছিল, বিআই মশাই আমাকে আর কিছুদিন সময় দিন। তা সে সময় আর 6 মাসেও কি ফিরলো না? যাও যাও, পায়ের ওপর পা তুলে খাটের ওপর না বসে যাও কলপারে গিয়ে বাসনগুলো মেজে আসো দেখিনি। কিন্তু মা, আমি তো এইমাত্র সব বাসন মেজে রেখে আসলাম। আবার নোংরা হয়েছে? বারে বারে নোংরা হবে, বারে বারে মাজতে হবে। আর হ্যাঁ, ওই ডান্ডি দিয়ে দায় সারা ভাবে ঘর না মুছে 1 বালতি জল নিয়ে একটা ন্যাকড়া নিয়ে একটু ঘষা ঘষা ঘরটা মুছবে। আর হ্যাঁ, কলপারে কিছু জামা কাপড় ডাই করে রেখেছি, ওগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করবে। যাও যাও, হাত পাটা নাড়িয়ে একটু কাজ করো দেখিনি। বাবা মা, তোমরা কি আমাকে ভুলে গেলে? মা গো, আমাকে তোমরা ভুলে গেলে মা গো। তোমার কাছে থাকতে মা, এই হাত দিয়ে আমি 1 গ্লাস জলও গড়িয়ে খেতাম না। আজ এই হাত দিয়ে জল ঘাটতে ঘাটতে হাত ভাঙসে হয়ে গেছে। মা আমি ভালো নেই মা, এমন জীবন আমি চাইনি। এই জীবনটা আমি স্বপ্ন দেখেছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম মা জীবনটায়, কিন্তু তোমরা সেই ইচ্ছার দাম দাওনি। মেয়ের বয়স হয়ে গেছে, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই নিয়ে জীবনটা নষ্ট করলে ভেবে মা। আর যদি নিজের পায়ে দাঁড়াতাম তাহলে ওরা আমার সাথে খারাপ ব্যবহার করার আগে একবার ভাবতো মা। জানি না মা অত্যাচার কতদিন সহ্য করে এখানে ঠেকে থাকতে পারবো মা, আমি পাচ্ছি না মা।
এই তো যাই মা। কাপড়গুলো কখন কাচবে? রোদ চলে গেলে। অনেকদিন মেয়েটাকে দেখি না, ওকে দু চোখ ভরে দেখার জন্য বুকটা ফেটে যাচ্ছে। আমার আসতে একটু দেরি হয়ে গেল। কি করব, শুধু হাতে কি করে আসতাম? ব্যাংক থেকে টাকাটা তুলতেই তো এত দেরি হলো। ব্যাংকে কত ফর্মালিটি। ও হওয়ার পর থেকেই এই টাকাটা একটু একটু করে জমিয়েছিলাম। এই টাকাটা জমাতে গিয়ে জীবন থেকে অনেক সুখ শান্তি বাদ দিতে হয়েছে আমাদের। সে যাক, মেয়ে সুখে থাকলে এ কষ্ট কোনো কষ্টই নয়। সবই তো মেয়ের জন্য। মেয়ে ভালো থাকলেই আমরা ভালো। মিঠু, কই মিঠু? মিঠু, কই মিঠু? মিঠু, মিঠু মা কই? বিয়ান ভালো আছেন? বাবা, এই আপনার আসার সময় হলো? আমি তো ভাবলাম আপনি বোধহয় দেশ থেকেই পালিয়ে গেছেন, মেয়েকে ফ্রি ফ্রি। আপনি ওই ব্যাগে কি এনেছেন? আসলে ওর মা ওই আম লিচু আর একটু মুড়ি ভেজে পাঠিয়ে দিয়েছিল তো, ওই তাই। থাক থাক, এইগুলো শুনে আমার কোনো কাজ নেই। আপনার যেগুলো দেওয়ার কথা ছিল সেইগুলো দিলেই ভালো হয়। হ্যাঁ, খুব ভুল হয়ে গেছে আমার। এখন এই ভুলের যে কিভাবে সংশোধন করি। মানেটা ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইলেন? আসলে মানেটা আর কিছুই নয়, বুঝলেন বিয়ান? মানেটা আসলে ওই ক্যাশ 50,000 টাকাটা নিয়ে এসেছিলাম। ও মা, আপনি আগে বলবেন তো। ও বৌমা, তোমার বাবার জন্য 1 কাপ কফি করে আনো, সঙ্গে আবার 1 প্লেট বিস্কুটও দিও। আর তুমি আসার সময় ওই একটা ভালো শাড়ি পরে আসো। বুঝলেন দাদা, আপনার মেয়েটা একটুও পরিপাটি হয়ে থাকে না। হ্যাঁ রে মা, একটা শাড়ি পরে এদিকে আয় তো। চা এনেছিস? দে মা, দে। দিন বিয়ান, টাকাটা দিন, আমি ওটা ঘরে রেখে আসি। না বিয়ান,
টাকাটা থাক, টাকাটা দিয়ে আর আমি আমার মেয়ের সুখ আর কিনতে চাই না। ওই যে বললাম, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে আমাদের গরিব বাবারা না তিলে তিলে অনেক কষ্ট করে টাকা জমায়, কিন্তু দেখুন আমাদের মতো গরিব বাবার মেয়েরা ঠিক সেই অসুখীই থেকে যায়। বলছি বিয়ান, আমি ওর বাবা, আমি ওর মুখটা দেখেই বুঝতে পেরে গিয়েছি ও কতটা এখানে ভালো আছে। আজকে কি বলুন তো, এই মেয়ের জন্য টাকা জমিয়ে বিয়ে না দিয়ে ওর স্বপ্ন পূরণের জন্য যদি আমি টাকা কিছু সঞ্চয় করে রাখতাম না, তাহলে আজকে আমাকে হয়তো এই দিনটা দেখতে হতো না। থাকবে, আর বলে লাভ নেই, যা ভুল হওয়ার হয়ে গেছে, পিছনে ফিরে তাকিয়ে আর লাভ নেই। কি বলুন তো, আজকে থেকে লোকে কে কি বললো, কে কি ভাবলো, সেই চিন্তা ভাবনাকে আমি বিসর্জন দিলাম। আজকে আমি আপনাকে একটা কথা বলি, আমার এই টাকাটা দিয়ে না আজকে আমার মেয়ের অপূর্ণ ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করব, আর ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টাটাই করব। কারণ আমি কি বলুন তো, আমি বুঝে গেছি আমার মেয়ে এক লোভিষ্ঠ পরিবারে পড়েছে, যেখানে টাকা দিয়ে সম্পর্ক বিচার করা হয়। চমা, আমাদের এখানে আর থেকে লাভ নেই, আমার হাতটা শক্ত করে ধরতো। চ, আমরা এখান থেকে চলে যাই। ও ব্যাগটা নিয়ে নি, চমা।